বাংলাদেশ দল সুপার এইটে আজকের ম্যাচে ভারতের কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। ভারত প্রথমে ব্যাট করে ১৯০-এর অধিক রান তুলেছে এবং বাংলাদেশ ১৯০ প্লাস রানের টার্গেটে ব্যাট করতে নেমে বাংলাদেশ ১৪০-এর বেশি ১৪০-এর অধিক রান করেছিল এবং ম্যাচটি বাংলাদেশ ভারতের কাছে একতরফাভাবে হেরে যায়। বাংলাদেশ দলের ব্যাটিংয়ে কোনো ধরনের উন্নতি দেখা যায়নি। বিগত ম্যাচগুলোতে যেরকমের ব্যাটিংয়ের দৈন্যদশা ছিল, আজকের ম্যাচেও বাংলাদেশের ব্যাটিংয়ে সেরকমের দৈন্যদশা লক্ষ্য করা গেছে। বাংলাদেশ দলের কোনো হার্ড হিটার ব্যাটসম্যান নাই। যারাই বড় শট খেলতে গিয়েছে, ৬ মারতে চাইছে বা ৪ মারতে চেয়েছে, তারাই আউট হয়ে গেছে। এই ধরনের একটা টিম কিভাবে সুপার এইটে উঠলো সেটি বড় প্রশ্ন। তারপরও বাংলাদেশ এই পর্যন্ত যে আসছে, এটি বাংলাদেশ দলের অনেক বড় পাওয়া আমি মনে করছি। বাংলাদেশ আরেকটি ম্যাচ আফগানিস্তানের সাথে আছে সুপার এইটে। বাংলাদেশ তো সেমিফাইনালে আর যেতে পারবে না। বাংলাদেশকে এই টি-20 বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে। আর সেমিফাইনালে চলে গেল এই গ্রুপ থেকে ভারত এবং অস্ট্রেলিয়া। তারা তাদের নিজেদের প্রতিটি ম্যাচ জিতে তারা কিন্তু সেমিফাইনালে চলে গেছে। এখন অস্ট্রেলিয়া বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। সামনে অস্ট্রেলিয়ার খেলা আছে আফগানিস্তানের সাথে। আফগানিস্তানকে যদি অস্ট্রেলিয়া হারিয়ে দিতে পারে, তাহলে অনেকটাই নিশ্চিত হয়ে যাবে অস্ট্রেলিয়া এবং ভারতের এই গ্রুপ থেকে সেমিফাইনালে যাওয়া নিশ্চিত হয়ে যাবে। এইটাই বোঝা যাচ্ছে। তো অস্ট্রেলিয়া যেভাবে খেলছে এবারের টি-20 বিশ্বকাপ, তাতে মনে হচ্ছে যে অস্ট্রেলিয়া এই বিশ্বকাপ জেতার জন্যই তারা ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা ইউএসএতে পাড়ি দিয়েছে। আমার মনে হয় এবারের টি-20 বিশ্বকাপে ইউএসএতে এবং ওয়েস্ট ইন্ডিজে যে বিশ্বকাপটি হচ্ছে, এতে অস্ট্রেলিয়া টিম অবশ্যই বিশ্বকাপ জেতার মতোই সামর্থ্য আছে।